হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু টেক ইট ইজি। আমি দেবজিৎ। আমি তোদের জন্য নিয়ে আসতে চলেছি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অলসো ম্যাথামেটিক্স 2 এর লেকচার ভিডিও। তো এই পুরো প্লেলিস্টে আমি প্রতিটা টপিক কনসেপ্ট ওয়াইজ এবং ক্ল্যারিটি ওয়াইজ এক্সপ্লেন করব এবং টিপসও দেবো কী করে জিনিসগুলোকে রেকগনাইজ করা যায় এবং বলা যায়। তো এর কোড হচ্ছে BS M301 আর BS M201। এটা বোথ থার্ড সেমিস্টার ইসি অ্যান্ড CSE/IIT ফর সেকেন্ড সেমিস্টার তোদের থাকবে। তো শুরু করা যাক তাহলে কি কি আছে। ফার্স্ট মডিউল হচ্ছে বেসিক প্রবাবিলিটি। এই মডিউলে আমরা হোয়াট ইজ প্রবাবিলিটি, আমাদের রেগুলার লাইফে সবসময় প্রবাবিলিটি থাকেই যে আজকে বৃষ্টির সম্ভাবনা কত, জেতার সম্ভাবনা কত, এই টাইপেরই প্রবলেম থাকবে, কি করে সলভ করব এবং তার অনেক রকম কেস কন্ডিশনাল প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্স, একটা দুটো ঘটনার মধ্যে যদি ইন্ডিপেন্ডেন্ট আছে না নেই, তারপর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল। এই র্যান্ডম ভেরিয়েবল একটা নতুন কনসেপ্ট আসবে যে ভেরিয়েবলেরই একটা টাইপ র্যান্ডম ভেরিয়েবল যেটা প্রবাবিলিটিতে চলে আসে। তো এই সম্পর্কে আমরা জানবো। তারপর মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এইগুলো বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমে আমরা বেসিক প্রবাবিলিটি সম্পর্কে জেনে নেব যে প্রবাবিলিটি কী এবং নানা রকম যে প্রবাবিলিটি অঙ্কগুলো হয় সেগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো জেনে নেওয়ার পর এবার স্ট্যাটিস্টিক্সে ঢুকবো যে স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে কীভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারি। এবং সেখানে অনেক রকমের ডিস্ট্রিবিউশন আছে। একটা হচ্ছে মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন অ্যাপ্রক্সিমেশন টু দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ইনফাইনাইট সিকোয়েন্স অফ বার্নৌলি ট্রায়ালস। বার্নৌলি ট্রায়াল মানে যেরকম লুডো খেলা হয়, লুডো খেলাতে যেমন একটা দুটো মানুষ খেলছে, দুটো মানুষেরই আর এক ঘর পড়লে তারা জিতে যাবে, দুটো মানুষেরই আর এক ঘর পড়লে তারা জিতে যাবে। তো এবার কখন এক পড়বে সেটা আমরা কেউই জানি না। এ এ লুডো খেলছে, ও লুডো খেলছে, এইভাবে করতে করতে কখন এক পড়বে সেটা আমরা জানি না, কিন্তু কন্ডিশন হচ্ছে এক পড়লেই তারা জিতে যাবে। তো এই রকম যে ইনফাইনাইট স্টেট, এইখানে বার্নৌলি ট্রায়াল ব্যবহার করা হয়। তারপর সাম অফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, তারপর এক্সপেকটেশন অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এক্সপেকটেশন মানে মিন, যেটা আমরা মিন জেনে এসেছি স্ট্যাটিস্টিক্স আমাদের অল্প ছিল, যেখানে আমরা মিন মিডিয়ান মোড পড়েছিলাম, ওখানে যেরকম মিন ছিল এক্স বার, সেরকম এই র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এক্সপেকটেশন, কিন্তু ফাংশন সেম। সেটা জেনে নেবো কীভাবে করতে হয়। তারপর মোমেন্টস, ভ্যারিয়েন্স অফ এ সাম, কোরিলেশন, কোএফিসিয়েন্ট অ্যান্ড চেবাই-চেভস ইনইকুয়ালিটি। এগুলো সব স্ট্যাটিস্টিক্সেরই জিনিস। এগুলো নামগুলো হয়তো দেখে শক্ত শক্ত লাগছে যে কি বলতে চাইছে বুঝতে পারছি না, কিন্তু যখন আমরা প্রবলেম সলভ করব এবং কনসেপ্টগুলোকে জানবো তখন খুবই সহজ লাগবে। তারপর হচ্ছে নেক্সট মডিউল কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেখানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কে জানবো। এবার ডিসক্রিট আর কন্টিনিউয়াস দু রকমের র্যান্ডম ভেরিয়েবল হয়। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হলে আমাকে সাম করতে হবে। ডিসক্রিট মানেই হচ্ছে আলাদা আলাদা পয়েন্টে কত ভ্যালু, যেমন ওয়ান এক্স, এক্স যদি ওয়ান হয়, এক্স যদি টু হয়, এক্স যদি থ্রি হয়, তার করেসপন্ডিং প্রবাবিলিটি ভ্যালু কত কত হবে, সেইটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। কারণ আলাদা আলাদা কেস করা হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল মানে পার্টিকুলার একটা রেঞ্জ, এই রেঞ্জ থেকে ওই রেঞ্জের মধ্যে কীরকম ভ্যালু এক্সপেক্ট করা যেতে পারে, সেইটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনস অ্যান্ড ডেন্সিটি, নর্মাল ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড গামা ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু ডিস্ট্রিবিউশন হয়। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের বায়োনোমিয়াল হয়, মাল্টিনোমিয়াল হয়, তারপর পয়জন হয়। এগুলো ডিসক্রিটের ক্ষেত্রে ওখানে সাম করতে হবে, আর এইগুলোর ক্ষেত্রে ইন্টিগ্রেট করতে হবে একটা রেঞ্জে। তার মধ্যে পড়ে নর্মাল ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড গামা ডিস্ট্রিবিউশন। সবই আমরা আস্তে আস্তে জেনে নেবো এবং যখন আমরা প্রবলেম সলভ করব তখনই আমি বুঝে যাবো যে কীভাবে সলভ করতে হয়। এগুলোর ওপর তোদের অঙ্ক থাকে। পুরো প্রবাবিলিটি এই চ্যাপ্টারটারই ওপর তোদের নানা রকম ডিস্ট্রিবিউশনের ওপর প্রবলেম দেওয়া থাকবে। কোনো কোনো ক্ষেত্রে কিছু উল্লেখ করা থাকবে না যে কোন ডিস্ট্রিবিউশন ইউজ করতে হবে, সেটা তোরা দেখে বুঝতে পারবি যখন আমি তোদের প্রবলেমগুলো সলভ করাবো। সেরকমও আলোচনা করব যাতে তোরা দেখে বুঝতে পারিস যে কোনটা ব্যবহার করতে হবে। আর এছাড়া কিছু সিম্বল দেওয়া থাকে যেটা থেকে তোরা বুঝতে পারবি যে এখানে এই ডিস্ট্রিবিউশন ব্যবহার করতে হবে। আমাদের টোটাল যে আউটকামটা সেটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি সলভ করার জন্য স্ট্যাটিস্টিক্সে অনেক রকম ডিস্ট্রিবিউশন ব্যবহার করা হয়। মেন আউটকামটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি, যে এত থেকে এতর মধ্যে
প্রবাবিলিটি কত, অত থেকে অতর মধ্যে প্রবাবিলিটি কত, সে বের করতে হবে প্রবাবিলিটি, কিন্তু তার জন্য অনেক রকম ডিস্ট্রিবিউশন আমাদের ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে মডিউল 3 বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন, যেখানে আমরা বাইভ্যারিয়েট মানে হচ্ছে ভ্যারিয়েবল, মানে হচ্ছে দুটো ভ্যারিয়েবল, বাই মানে দুটো, ভ্যারিয়েট মানে ভেরিয়েবল, দুটো ভ্যারিয়েবল, যেখানে শুধু এক্স ব্যবহার করছিলাম, এক্স বার, তারপর ভ্যার এক্স, সেখানে দুটো ভেরিয়েবল একসাথে ব্যবহার হবে, এক্স কমা ওয়াই। সেটাও কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটাও আমরা দেখে নেবো, যখন দু রকম কেস একসাথে চলে আসে তখন এইটা ব্যবহার করা হয়। যেরকম অঙ্কগুলো আমাদের অনেক সময় থাকে যে দুটো বল তোলা হলো, বল দুটো লাল আর নীল হওয়ার সম্ভাবনা কত, তাহলে এখানে দু রকমের বলের কথা আসছে, একটা লাল একটা নীল, মানে দুটো ভেরিয়েবলের কথা আসছে। এই সব ক্ষেত্রে বাইভ্যারিয়েট ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করা হয়। সেখানে এবার সামস, কোসেন্স ডিস্ট্রিবিউশন, তারপর কন্ডিশনাল ডেনসিটি, একইভাবে কন্ডিশনাল প্রবাবিলিটি যেমন আমরা জানি সেরকম কন্ডিশনাল ডেনসিটি এখানে। তারপর হচ্ছে বেস রুল, এই বায়াস রুলটা খুবই ইম্পর্টেন্ট প্রবাবিলিটির জন্য, প্রবাবিলিটি যখন অঙ্ক করবো তখনও পড়বো, এইখানেও আমরা পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মডিউল 4, যেটা হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স, যেখানে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মোমেন্টস, কিউনেস, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বায়োনোমিয়াল, পয়জন, নর্মাল, ইভালুয়েশন অফ স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার, কোরিলেশন, রিগ্রেশন, র্যাঙ্ক কোরিলেশন। এই টার্মগুলো একটু দেখে শক্ত শক্ত লাগছে যে কি বলতে চাইছে, স্কিউনেসি বা কি, কার্টোসিসি বা কি, মোমেন্টসি বা কি, সেন্ট্রাল টেন্ডেন্সি বা কি, এসব কি টার্ম বলছি দাদা। এগুলো যখন আমরা প্রবলেম সলভ করবো তখনই বুঝে যাবো যে বলতেটা কি চাইছে। মেনলি তোদের পুরো স্ট্যাটিস্টিক্সে যা যা আমরা শিখবো সব প্রবলেম আসে, স্কিউনেস, কার্টোসিস, মোমেন্টস, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কোরিলেশন, রিগ্রেশন, সব তোদের বলে দেবে যে ক্যালকুলেট করো কোরিলেশন কোএফিসিয়েন্ট, রিগ্রেশন কোএফিসিয়েন্ট, র্যাঙ্ক কোরিলেশন, মোমেন্টস, এগুলো তোদের ক্যালকুলেট করতে দেবে। শুদ্ধ ফর্মুলা আছে স্ট্যাটিস্টিক্সে একটাই সোজা, যেটা হচ্ছে শুদ্ধ ফর্মুলা থাকে, ফর্মুলাগুলোকে মুখস্থ করলে, অঙ্ক প্র্যাকটিস করলে অনায়াসে নামিয়ে দেওয়া যায়। শুধু ক্যালকুলেট করতে বলে এখানে ইউজিং ফর্মুলা, অন্যরকম খুব একটা শক্ত কিচ্ছু থাকে না, শুধু ফর্মুলা মনে রাখলেই অঙ্কগুলো সলভ করা যায়। এবং সেটা কীরকম থাকে, প্রবলেম কীরকম থাকে, সেটা আমি যখন আলোচনা করব তোদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে মডিউল 5 অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, যেখানে আমরা কার্ভ ফিটিং বাই লিস্ট স্কোয়ার। এবার অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স যেটা আমরা পড়বো, যেখানে আমাদের কার্ভ ফিটিংয়ের একটা কনসেপ্ট আসে, যেটা হচ্ছে স্ট্রেট লাইন ফিটিং, সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা ফিটিং, এরকম নানা রকম কার্ভ ফিটিং, তারপর লিস্ট স্কোয়ার মেথড ইউজ করে এগুলো আমাদের করতে হবে। নানা রকম এইগুলো তোদের অঙ্ক দেওয়া থাকে যে কার্ভ ফিটিং, তোদের কিছু ডেটা দিয়ে দিল, ওই ডেটা থেকে তোদের স্ট্রেট লাইন ফিট করতে হবে, সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা ফিট করতে হবে, মানে নর্মাল যেরকম ইকুয়েশন হয় স্ট্রেট লাইন প্যারাবোলা, সেগুলো তোদের ফিট করতে হবে ওই ডেটাগুলো দিয়ে। তারপর হচ্ছে টেস্ট অফ সিগনিফিকেন্স। এবার টেস্ট অফ সিগনিফিকেন্স মানে হচ্ছে প্রপোর্শন, সিঙ্গেল মিন, ডিফারেন্স অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই সিঙ্গেল প্রপোর্শন মানে হচ্ছে ভালো খারাপের অনুপাত কত, তারপর ডিফারেন্স অফ প্রপোর্শন, প্রপোর্শনের ডিফারেন্স কত, প্রপোর্শন মানে হচ্ছে রেশিও 1:2 আর 2:3, এদের মধ্যে ডিফারেন্স। আর প্রপোর্শন যদি শুধু বলা হয় তাহলে 1:2। তারপর সিঙ্গেল মিন, নর্মাল মিনে, তারপর ডিফারেন্স অফ মিন, দুটোর মিন হলো এক্স বার একটা ওয়াই বার, ওদের মধ্যে ডিফারেন্স। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই দুটো ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওদের ডিফারেন্স। এরকমভাবে তোদের ডেটা দেওয়া থাকবে, ওখান থেকে তোদের টেস্ট অফ সিগনিফিকেন্স বার করতে হবে যে কতটা সিগনিফিকেন্ট আমি যেটা ইনফরমেশন দিচ্ছি সেটা কতটা সিগনিফিকেন্ট। এবার সেটা রুল আছে, ওই রুলের মধ্যে পড়লে সেটা সিগনিফিকেন্ট, না হলে সিগনিফিকেন্ট নয়। স্ট্যাটিস্টিক্স পুরোটাই হচ্ছে ডেটার ওপর কাজ, পুরোটাই হচ্ছে একটা ডেটার ওপর কাজ, যেটা হচ্ছে আমাদের এই যে প্রবাবিলিটি আমরা বলতে পারি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এত পার্সেন্ট, আজকে খেলা জেতার সম্ভাবনা এত পার্সেন্ট, সেগুলো তো দেখি বলা যায় না, অনেক কিছু ডেটা অ্যানালাইজ করে তবে একটা বলতে পারা যায় যে এত পার্সেন্ট চান্স আছে। তারপর স্মল স্যাম্পেলস, এবার স্যাম্পেলের মধ্যে, এবার স্যাম্পেলস মানে কি, একটা ডেটা, যেটা হচ্ছে কিছু কিছু আমরা ডেটা নিলাম, যে 5 বছরের ফিনান্সিয়াল কন্ডিশনে একটা ডেটা নিলাম, সেখান থেকে আমি বলতে পারবো যে 6 ইয়ারে কীরকম কন্ডিশন থাকতে পারে। তো ওই যে ডেটাগুলো আমরা নিলাম 5 বছরে, ওটাকে স্যাম্পেল বলা হয়। এবার যদি অনেকটা বড় স্যাম্পেল হয় তাকে বলে লার্জ স্যাম্পেল, আর ছোট হলে স্মল স্যাম্পেল। এবার স্মল স্যাম্পেলের ওপরও টেস্ট করা যায়, লার্জ স্যাম্পেলের ওপরও টেস্ট করা যায়, সেটা যখন যেটা দরকার সেরকম করা হয়। হচ্ছে স্মল স্যাম্পেল যেটা আলোচনা করছিলাম, সেখানে টেস্ট ফর রেশিও ভ্যারিয়েন্স, সেখানে একটা নতুন অ্যাড হয়, যেটা হচ্ছে কাই স্কোয়ার টেস্ট ফর গুডনেস অফ ফিট, আর কাই স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস মানে অনেক রকম এখানে ডেটা দেওয়া থাকবে, যেখান থেকে
ওটাকে ক্যালকুলেট করতে হবে। এটা পুরোটাই হচ্ছে একটা টেস্ট অফ সিগনিফিক্যান্স, যে কতটা সিগনিফিকেন্ট, ডেটাটা কতটা সিগনিফিকেন্ট সেইটাকে এখানে প্রুফ করা হয়। তাহলে আশা করি বোঝা গেছে পুরো সিলেবাসটা আমাদের কি কি আছে। অনেক রকমের নতুন টার্ম আছে। প্রথমের দিকটা কিছুটা 12-এর কমন পাবি, প্রবাবিলিটি প্রথমের দিকটা কিছুটা 12-এর কমন পাবি, কিন্তু শেষের দিকে এসে স্ট্যাটিস্টিক্স ঢুকে যাচ্ছে, মানে কিছুটা পড়াপড়ি ঢুকে যাচ্ছে। ওখানে অনেক নতুন টার্ম পাবি, মোমেন্টস, কিউনেস, কার্টোসিস, এগুলো নতুন টার্ম পাবি। এগুলো যখন প্রবলেম করাবো তখনই বুঝতে পারবি যে কি করে সলভ করতে হয়। তোদের বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সে যা নতুন টার্ম শিখবি, যতগুলো শিখবি, সেগুলি তোদের অঙ্কে আসে। ক্যালকুলেট স্কিউনেস, ক্যালকুলেট কার্টোসিস, ক্যালকুলেট মোমেন্ট, ক্যালকুলেট এক্সপেকটেশন, ক্যালকুলেট প্রবাবিলিটি, ক্যালকুলেট স্মল স্যাম্পল টেস্টে, এইগুলো সমস্ত কিছু যা নতুন, তারপর ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট, ক্যালকুলেট র্যাঙ্ক কোরিলেশন, সমস্ত যা নতুন শিখবি সব ক্যালকুলেট করতে দেয়। ইউজ সমস্তগুলি ফর্মুলা মুখস্থ করলে সেগুলো করতে পারা যাবে। সবই ফর্মুলা, মানে পুরো স্ট্যাটিস্টিক্সে যা তোদের অঙ্ক দেবে সমস্ত ফর্মুলা বেস। এবার ফর্মুলা মুখস্থ থাকলে, অঙ্ক একটু প্র্যাকটিস করলে ভালো নাম্বার তোলা যায়। খুব একটা আহামরি বোঝাবুঝি কিছু থাকে না, শুধু ফর্মুলা আর প্রবলেম। যত প্রবলেম সলভ করবি তত ফর্মুলাগুলো মনে থাকবে, কারণ অনেক ফর্মুলা খুব কম প্র্যাকটিস করলে সেটা মনে থাকবে না। তো একটাই রুল, অঙ্কের প্র্যাকটিস, এর তো অন্যথা হয় না। তো আশা করি বুঝতে পারা গেছে। আর এটা গ্যারেন্টি দিতে পারি, যদি পুরো প্লেলিস্টটা তোরা প্রথম থেকে দেখিস তাহলে প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার হবে, অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয় সেটা বুঝতে পারবি। যদি ভালো লাগে লাইক কর, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে প্লেলিস্টটা শেয়ার করিস যাতে তাদেরও হেল্প হয়। কারণ স্ট্যাটিস্টিক্সটা নতুন টপিক, ওটা থাকে না সবার ম্যান্ডেটারি। 12-এ সবসময় স্ট্যাটিস্টিক্স থাকে না, তো স্ট্যাটিস্টিক্সটা একটা নতুন জিনিস। এবার স্ট্যাটিস্টিক্সটা যেহেতু নতুন জিনিস, সেই কারণে প্রথম থেকে ভিডিওগুলো দেখলে আমার সাথে সাথে প্র্যাকটিস করলে সহজে মাথায় ঢুকে যাবে, এটা গ্যারেন্টি দিতে পারি। তো আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। Just take it easy.